হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবার পুজো খুব খুব ভালো কাটছে ও কাটবে। আর আজকের হচ্ছে পঞ্চমী। তোমরা ভিডিওটা পাবে গতকাল মানে ষষ্ঠীর দিন, কিন্তু আমি ভিডিওটা পঞ্চমীর দিনই শ্যুট করছি। তো এখন সেজেগুজে মানে হালকা সেজেগুজে সকালে বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে। মানে কল্যাণী ITI যে মানে প্যান্ডেলটা হয়েছে, তো ব্যাংককের যে অরুণ মন্দির, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। তো অলরেডি বেরিয়ে পড়েছি, তার কল্যাণী নেমেও পড়েছি। তো তারপরে কিন্তু ভিডিও স্টার্ট করেছি বন্ধুরা। সকাল থেকে একদম সময় হয়নি যেহেতু আসবো বলে। আর এই যে দেখো বাইরে না ছোটোখাটো মানে যেহেতু প্যান্ডেল রয়েছে তাই জন্য ছোটোখাটো না দোকানপাট বসেছে। আর আমার ছেলে তো খেলনা দেখে পাগল হয়ে যাচ্ছে, বারবার রাস্তায় দাঁড়িয়ে পড়ছে খেলনার জন্য। বেলা 11টায় এসেও দেখো কেমন ভিড়, মানে ভিড় এতটা ভিড় যে বলার মতো নয়। রাস্তার এই পার থেকে ওই পার হতে পারছি না, এত পরিমাণে ভিড়। আর এই যে দেখো এসে একটু আখের রস খেয়ে নিচ্ছি, কারণ গলা ভীষণ শুকিয়ে গেছে। সকালে জল খাবার তো অবশ্যই খেয়ে এসেছি, কিন্তু এতটা আস্তে আস্তে গলা শুকিয়ে গেছে, তাই জন্য ছেলেকে দেখো একটু আখের রস খাইয়ে দিলাম। আর এখানটায় না আমি হাসছি কেন বলো তো, কারণ আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো আখের রস নিয়েছিলাম। তো ছেলেই দেখি পুরোটা শেষ করে দিল যেন, মানে ও না খায় না, মানে খুব বেশি হলে তখন 1 চুমুক 2 চুমুক দেয়, তারপর আর খেতে চায় না। কিন্তু আজকে আমি এটা দেখে না আশ্চর্য হয়ে গেলাম যে ও পুরো আখের রসটাই খেয়ে দিল। তো সেটা দেখেই হাসাহাসি করছিলাম আর আমার বরকে বলছিলাম। তো যাই হোক, এই যে দেখো অ্যাট লাস্ট চলেও এসছি মন্দিরের সামনে, মানে প্যান্ডেলের সামনে। তো কি অপূর্ব দৃশ্য, সেটা না দেখলে না, মানে যারা সামনাসামনি দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর যারা যারা এখনও পর্যন্ত কল্যাণী আসোনি তো অবশ্যই একবার ভিজিট করো। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এখানে যে দেখতে পাচ্ছ নো সেলফি নো ভিডিও, কিন্তু আমার এই কথাটা আমার না একটু আজব লেগেছে। কারণ কি বলো তো, নো সেলফি নো ভিডিও মানেটা কি? মানে সেলফিও তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, আর এই যে লাখ লাখ মানুষ ভিডিও ছাড়ছে সেটার বেলা। তো এটা আমার কাছে একটু আজব টাইপের লেগেছে। তো যাই হোক, আর যারা যারা আসছো মানে আসবে ভেবেছো ITIতে, তো অবশ্যই একটু সকালের দিকে আসার চেষ্টা করো। আর সকালের দিকেই দেখছো কতটা ভিড়, এখন কিন্তু বেলা 11টার মতো বাজে। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 9:45 নাগাদ। তো আমাদের বাড়ি থেকে না কল্যাণীটা কিন্তু বেশি দূর নয়, ওই ধরো 1 ঘন্টার মতো রাস্তা। আর টোটোতে অটোতে আসতে যতটুকু টাইম, ব্যাস। তো চলো এবার যাওয়া যাক প্যান্ডেলের ভেতর, কারণ লাইন দিতে হবে। তারপরে এই সকালবেলাতেই এত লাইন। তো আমার এখন আখের রস খাওয়া হয়ে গেছে, আর এখন আমি প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে চুলটা খুলে মুলে একেবারে একসা হয়ে গেছিলো আমার, তো একটু দেখো ভালো করে বেঁধেও নিচ্ছি। কারণ কি বলতো, যেহেতু ট্রেনে এসেছি, আর সকালবেলা না ট্রেনেতে ভীষণ ভিড় থাকে জানো তো। শুধু সকালবেলা কেন, পুজোর এই কটা দিন এত ট্রেনে বাসে অটো মানে সব জায়গায় এত ভিড় যে বলার মতো নয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে না ভীষণ অসুবিধা জানো তো। মানে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায়, মানে আসতে হয়, তাহলে অবশ্যই একটু সকাল সকাল আসলে ভালো হয়। আর সন্ধ্যের পর থেকে তো এইসব জায়গায় তো ঢোকাই যায় না, মানে দূর থেকে প্যান্ডেল দেখেই বাড়ি চলে যেতে হবে এমন অবস্থা। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আজকে সকালে যেন ঘুম থেকে উঠেছি সকাল 5:30টায়, মানে ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই কল্যাণী আসবো বলে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি কল্যাণীর উদ্দেশ্যে। তো ভেবেছিলাম, মানে এক্সপেক্ট করেছিলাম হয়তো এতটা ভিড় হবে না, যেহেতু মানে এত সকাল সকাল যাচ্ছি। ও বাবা, দেখো না এসে অবস্থাটা কি, মানে সম্পূর্ণ আমার ধারণাটাই ভুল যে মানে সকাল সকাল গেলে ভিড় থাকবে না, তা কিন্তু নয়। আর এখানে না বেশি আমি সেলফি ভিডিও তুলতে পারছিলাম না, কারণ প্রচুর সিকিউরিটি গার্ড ছিল জানো তো। মানে আমি হয়তো ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাতে পারিনি সেটা, কিন্তু বারবার বলছিল যে নো সেলফি নো ভিডিও, মানে নো সেলফি ভিডিও, এরকমভাবে বারবার ধরে সিকিউরিটি গার্ডগুলো বলছিল যে তাড়াতাড়ি বেরো বেরো। মানে কি বলবো, মানে যেরকম একটা পুজো প্যান্ডেলে হয় ভিড় হলে যেরকম, সেরকমই মানে ওরা একটুখানি মানে স্পট
ফটোও ঠিকঠাকভাবে তুলতে দিচ্ছিল না। তো যাই হোক, সবাই সবার মতো করে ভিডিও একটু সেলফি টেলফি তুলছে, আর আমিও দেখো এখানে লেগে পড়েছি একটু ভিডিও বানাতে নিজের মানে। আর এই যে ভিডিওটা যে শ্যুট করেছে এটা আমার কিন্তু বর শ্যুট করেছে, জানো তো। আর এই যে দেখো প্যান্ডেলের সামনে কি সুন্দর একটু বাগান মতো করা, বেশ দেখতে ভালোও লাগছে। রাত্রিবেলা আসলে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু রাত্রিবেলা এসে মানে আসলে আমি বাচ্চা নিয়ে আর এর ভেতরে ঢুকতে পারতাম না, মানে প্যান্ডেলের ভেতর আর ঢোকা যেত না, বাইরে থেকে দেখেই চলে যেতে হতো। তো যাই হোক, এবার চলো ভেতরে, ক্রমশ প্রকাশ্য। তো যারা যারা দেখেছো তাদের কাছে প্রকাশ্য নয়, কিন্তু যারা যারা দেখোনি তারা একবার অন্তত দেখে নাও। আর এখানে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো না পুরো কড়ি ঝিনুক এইসবের কাজ, জানো তো। আর এত নিখুঁতভাবে কাজগুলো করা, মানে দেখে এতটা ভালো লাগছে কি বলবো। আর এই যে দেখো রাস্তার মাঝখানেও মাঝে মানে লোক দাঁড়িয়ে পড়েছে সেলফি ভিডিও তোলার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমিও একটু দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, কারণ এই কাজগুলো আমার খুব ভালো লেগেছে। এটা আমি ফেসবুকের জন্য বানাচ্ছিলাম, মানে ফেসবুকে ভিডিও আপলোড দেবো বলে, তো সেই জন্য এইভাবে লম্বাভাবে ভিডিওটা আমি শ্যুট করছিলাম। আর আমার বরের ফোন থেকে এই ভিডিওটা শ্যুট করা। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই যে দেখো এখন রাস্তা আর শেষ হচ্ছে না, এতটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে, মানে হাঁটছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এই যে অলমোস্ট চলে গেছি ঠাকুরের সামনে, মানে ঠাকুর তো আছে অনেকটা দূরে দেখতেই পাচ্ছ, আর তার থেকে কিছুটা দূরে রয়েছি আমরা, কিন্তু তাও সামনের দিকে না একদম ভিডিও বানাতে পারিনি, কারণ ওরা বারবার বলছিল মানে বেরিয়ে যেতে, মানে ফটো না তুলে বেরিয়ে যেতে বারবার বলছিল। তো এইটা না আমার খুব খারাপ লেগেছে, কারণ দেখো মানুষ অনেক দূর দূর থেকে আসে এই ভিডিও মানে এই প্যান্ডেলটা দেখার জন্য, ঠাকুর দেখার জন্য। তো তারা সেলফি তুলবে, ভিডিও করবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলো। যেমন আমিও সত্যি কথা সেলফি তুলতে ভিডিও তুলতে আমার খুব ভালো লাগে, তাহলে আমিও কি পারবো না। তো যাই হোক, এই যে একবারে তোমাদের দেখিয়ে দিলাম কতটা ভিড়। পিছনের দিকে দেখো লোক কাতারে কাতারে এখন ঢুকছে, মানে যত বেলা হচ্ছে লোক ঢুকছে। তো এই যে দেখো মায়ের মূর্তিটা ভালো করে দেখাতে পারলাম না, আর এখানে রয়েছে 70 কেজির মতো সোনা মাকে পরানো। তো দেখে তো প্রায় অপূর্ব লাগছে, কিন্তু মানে ভিডিওটা আমি ঠিকঠাকভাবে মায়ের করতে পারলাম না। তো চলো টাটা, ফের দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো এখানেই।